আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ লাক্ষাদ্বীপে ১,১৫০ কোটি টাকা মূল্যের নানাবিধ প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সমস্ত সমস্যার নিষ্পত্তি হওয়ায় ট্রাক চালকদের সংগঠন দেশজুড়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। মণিপুরের থৌবল, বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় আজ ভোর ৫টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে আজ থেকে টানা ৮ দিন নিযুক্ত থাকছে বাংলাদেশ সশস্ত্র সেনাবাহিনী। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। সিডনিতে আজ ৩ টেস্টের সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া পাকিস্তানের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাক্ষাদ্বীপে ১,১৫০ কোটি টাকা মূল্যের নানাবিধ প্রকল্প উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর কালপেনিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের নবনির্মিত ভবন এবং আন্দ্রোথ, চেতলাত, কাদমাত, আগাত্তি ও মিনিকয় এই ৫টি দ্বীপে ৫টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা নন্দঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। লাক্ষাদ্বীপের উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও প্রধানমন্ত্রী জানান। গতকাল তিনি আগাত্তি দ্বীপের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে ভাষণে বলেন, মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নতিকল্পে সরকার বিবিধ সুযোগ সুবিধা এনেছে। আগাত্তি বিমানবন্দরের পাশে অবস্থিত আইস প্ল্যান্ট সামুদ্রিক খাদ্য রপ্তানি এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে সমৃদ্ধ করে তুলবে। দরিদ্র মানুষের জন্য গৃহ, বিদ্যুৎ, শৌচাগার সহ অন্যান্য সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে সরকার নিরলস প্রয়াস চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এর আগে গতকাল তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে বিমান পরিবহন, রেল, সড়ক, তেল ও গ্যাস, জাহাজ এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ১,১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন এবং ভারতীদাসন বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে গতকাল নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনীর পরিকল্পনাও তিনি পর্যালোচনা করেন। জম্মু কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদী কার্যকলাপের অনুকূল নয় এমন পরিবেশ গড়ে তোলার উপর বিশেষ জোর দেন। সঠিক স্থানে অধিক পরিমাণে নিরাপত্তা বাহিনী নিয়োগের পরামর্শ দেন তিনি। শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবাদ রুখতে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। নতুন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সমস্ত সমস্যার সম্পত্তি হওয়ায় ট্রাক চালকদের সংগঠন তাদের ধর্মঘট গতরাতে প্রত্যাহার করে নিয়েছে। এই ন্যায় সংহিতা রূপায়ণের আগে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে কেন্দ্রের আশ্বাসের প্রেক্ষিতেই দেশজুড়ে এই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানানো হয়। এর আগে নতুন দিল্লিতে গতকাল নতুন ভারতীয় ন্যায় সংহিতায় সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সাজা ও জরিমানার সংস্থা নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা বলেন, এই ন্যায় সংহিতায় সড়ক দুর্ঘটনায় সাজা হিসেবে ১০ বছরের জেল এবং ৭ লক্ষ টাকা জরিমানার যে সংস্থান রয়েছে তা এখনও রূপায়িত হয়নি। আগেই জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতায় এই সাজা এবং জরিমানার প্রতিবাদে ট্রাক, ট্যাক্সি ও বাস চালকরা গতকাল থেকে দেশজুড়ে ৩ দিনের ধর্মঘট শুরু করেন। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস বলেছে, নতুন আইনের এই সংস্থাগুলির জন্য চালকদের অকারণ হেনস্থা হতে হবে, এগুলি ফিরিয়ে নেওয়া দরকার। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনেই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে চালকের সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একাধিক দুর্ঘটনায় দেখা গেছে চালকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটছে, কেউ মারা যাচ্ছে এবং তারপর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। এই চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ জম্মু কাশ্মীর যাবেন। জম্মুর শের-ই কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তনে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবেন তিনি। কাঠুয়ার বায়োটেক স্টার্টআপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানেও শ্রী ধনখড় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মণিপুরের উপত্যকার ৩টি জেলা থৌবল এবং ইম্ফল পূর্ব ও পশ্চিমে আজ ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করার কথা ঘোষণা করেছে সরকার। বিষ্ণুপুর জেলায় কারফিউ শিথিল থাকবে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। থৌবল জেলার লিলং চিংজাও এলাকায় বন্দুকধারীদের গুলিতে ৪ জন সাধারণ নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর
থৌবল, বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় সোমবার রাত থেকে কারফিউ জারি করা হয়। এর জেরে বিঘ্নিত হয় স্বাভাবিক জনজীবন, বাজার দোকান বন্ধ থাকে। এই জেলাগুলির সমস্ত স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল হাসপাতালে আহতদের দেখতে যান। লিলং এলাকাও পরিদর্শন করেন তিনি, দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গে। এদিকে বৈরী গোষ্ঠী মণিপুর রিভলিউশনারি পিপলস ফ্রন্ট সোমবার রাতের ঘটনার দায় স্বীকার করেছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে গতকাল রাজস্থানের মহাজনে ডেজার্ট সাইক্লোন নামে যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। চলবে এ মাসের 15 তারিখ পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহী 45 জন সদস্যের দলের প্রতিনিধিত্ব করছেন জায়েদ ফার্স্ট ব্রিগেডের সেনা। অন্যদিকে 45 সদস্যের ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিত্বের দায়িত্বে রয়েছেন মূলত মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচি সনদের আওতায় মরুভূমি ও প্রায় মরুভূমি জাতীয় অঞ্চলে ফাইটিং ইন বিল্ট আপ এরিয়া FIBUA সহ কয়েকটি অপারেশনে আন্তঃসংযোগ বৃদ্ধি করাই এই মহড়ার লক্ষ্য। উভয় পক্ষের মধ্যে সহযোগিতামূলক অংশীদারিত্বকে উৎসাহ প্রদান এবং সর্বোত্তম অনুশীলনের কৌশল ভাগ করে নিতে সহায়তা করবে এই মহড়া। সিকল সেল রোগ নির্মূল করতে কেন্দ্রীয় সরকারের নেওয়া জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূলীকরণ কর্মসূচির আওতায় 1 কোটি মানুষকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে। 3 বছরে 7 কোটি মানুষকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্যমাত্রা রেখেছে সরকার। সিকল সেল রক্তের একটি জিন ঘটিত রোগ, যা মূলত উপজাতীয় মানুষদের মধ্যে বেশি দেখা গেলেও হতে পারে যে কোনো ব্যক্তির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর 1 জুলাই মধ্যপ্রদেশের সাদল থেকে ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশনের সূচনা করেন। মণিপুরের উখরুল জেলায় গতকাল মধ্যরাতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 3। জাতীয় ভূকম্পন পরিমাপক কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS জানিয়েছে, রাত 12টা 1 মিনিট নাগাদ ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের 26 কিলোমিটার গভীরে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতেও গতকাল রাত 10টা 55 মিনিটে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 3.5। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতে শৈত্যপ্রবাহের কারণে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যভাগ সহ বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এর জেরে এসব এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে। IMDর মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র গতকাল এক বেসরকারি সংবাদ সংস্থাকে জানান, উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। আগামী 3 মাসে উত্তর ভারতে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। গবেষণার কাজে নিযুক্ত কোনো চীনা জাহাজকে আগামী 1 বছর নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হবে না বলে শ্রীলঙ্কা ভারতকে জানিয়েছে। চীনা বৈজ্ঞানিক গবেষণা জাহাজ জিয়াং ইয়াং হং 3কে এর ফলে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ অনুমোদন করবে না। এটি 5ই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দক্ষিণ ভারত মহাসাগরে গভীর জল অনুসন্ধান পর্বে গবেষণা চালানোর কর্মসূচি ছিল। ভারতের কৌশলগত এবং নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানাতে রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর জুলাই মাসে অনুরোধ করার পর এই বিষয়টি বিবেচনাধীন ছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত সপ্তাহে শীর্ষস্থানীয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে এই স্থগিতাদেশের কথা জানানো হয়। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে আজ থেকে টানা 8 দিন বাংলাদেশ সশস্ত্র সেনাবাহিনী গোটা দেশে নিযুক্ত থাকবে বলে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ সংসদীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচন চলাকালীন সেনাবাহিনী আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষা করতে নির্বাচন কমিশন এবং আঞ্চলিক প্রশাসনকে 10ই জানুয়ারি পর্যন্ত সাহায্য করবে। বেইরুটে গত রাতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের উপনেতা সালে আল আরৌরি নিহত হয়েছেন। হামাস সংগঠনের তরফে কথা জানানো হয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই হামলার ব্যাপারে কিছু জানানো হয়নি। অন্যদিকে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব নিকাতি সালে আল আরৌরির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30টায়। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে 1 ইনিংস ও 32 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। সিডনিতে আজ 3 টেস্টের সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া পাকিস্তানের মুখোমুখি হয়েছে। খেলা শুরু হয়েছে ভারতীয় সময় ভোর 5টায়। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 75 রান করেছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ লাক্ষাদ্বীপে ১,১৫০ কোটি টাকা মূল্যের নানাবিধ প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সমস্ত সমস্যার নিষ্পত্তি হওয়ায় ট্রাক চালকদের সংগঠন দেশজুড়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। খবর শেষ হলো।